রোদ তেমন একটা আসে না, কিন্তু ভালো আলো বাতাস আসে। ইনডোরে এমন একটা স্পেসের জন্য যদি আপনি কোনো ইনডোর প্লান্ট সার্চ করে থাকেন, তাহলে ফিলোডেনড্রনকে পিক করতে পারেন, চুজ করতে পারেন। ফিলোডেনড্রনের প্রচুর ভ্যারাইটি আছে, আমাদের দেশের নার্সারিগুলোতেও পাওয়া যায়। সবগুলোই সুন্দর, যে কোনো একটা পিক করতে পারেন। আমার কাছে 2-3টা ভ্যারাইটি আছে, সবগুলোই ভালো। এক একটার পাতার ডিজাইন এক এক রকম, বাট যত্নটা সবগুলোর কাছাকাছি, কম বেশি আর কি। আজকে আমরা জানার চেষ্টা করব খুব সংক্ষেপে ইনডোরে ফিলোডেনড্রনের পরিচর্যা। এই গাছটা ইনডোর আউটডোর দুটোতেই সে খুব ভালো থাকে, তবে একদম কড়া রোদে যদি রাখি পাতাগুলোর কালারটা ডিসকালার হয়। এই যা ইনডোরে যখন আমরা রাখবো, যেহেতু সরাসরি সূর্যের আলোতে রাখি না, তাই টবের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা পানি দেব। আর্দ্রতা বজায় রাখতে হবে, তাহলে গাছের পাতাগুলো খুবই ভালো থাকে, তুলতুলে থাকে। শুধু মাটিতে না, পানিতেও এই গাছটা খুব ভালোভাবে থাকতে পারে। এবং আপনি পানিতে রেখে, মানে যে কোনো একটা ডাল কেটে পানিতে যদি রেখে দেন, সেখান থেকে চারাও করতে পারবেন। মাঝে মাঝে চেষ্টা করব পানি স্প্রে করার। গরমের দিনে যদি সপ্তাহে 1-2 দিন করি, গাছটা বেশি ভালো থাকবে। না করলেও সমস্যা নেই, বাট মাঝে মাঝে পানি স্প্রে করার চেষ্টা করব। আপনি যদি গাছটা অনেক বড় করতে চান, তাহলে একটা সাপোর্ট স্টিক দেন, কোকোপল বা মস স্টিক, এবং যখন পানি স্প্রে করবেন সেটাও ভিজিয়ে দেন। তাহলে রুটগুলো এই সাপোর্ট স্টিককে জড়িয়ে ধরবে এবং গাছটা আরও হেলদি হবে, হাইটে অনেক বড় হবে। ড্রয়িং রুমের জন্য খুবই পারফেক্ট একটা প্লান্ট হচ্ছে এই ফিলোডেনড্রন। মাটিটা কেমন হবে? ইনডোরের যে কোনো গাছের জন্য মাটি ওয়েল ড্রেন হতে হয়, এবং বেশিরভাগ গাছেই মাটিটা ঝুরঝুরে হতে হয়। তাহলে কি হয়, পানি আটকে থাকে না। আর যেহেতু ইনডোর প্লান্ট সরাসরি সূর্যের আলোতে থাকে না, আমরা নিয়ে নেব নর্মাল গার্ডেন সয়েল, তার সাথে কিছুটা অর্ধেকের অর্ধেক বালু মেশাবো, বাকিটা কম্পোস্ট, সামান্য নিমখৈল দেব 1 মুঠের মতো। এই মাটিটা মোটামুটি ভালো থাকবে বেশ অনেক দিন আপনার ফিলোডেনড্রন। তবে মাটি কিন্তু ভালোভাবে শুকিয়ে তারপর ব্যবহার করবেন। পাতা জাতীয় গাছ খুব বেশি আহামরি কোনো সারের প্রয়োজন নেই। আমরা চেষ্টা করব, যেহেতু পাতা জাতীয় গাছ, নাইট্রোজেন রিচ ফার্টিলাইজারগুলো দেওয়ার। যে কোনো কম্পোস্ট আমরা দিতে পারি গাছের গোড়ায়। এছাড়া যখন আমরা পেঁয়াজের খোসা ভেজানো পানি দেই বাগানের অন্যান্য গাছে, সেটাও দিতে পারি। তবে বাদামের খৈল এবং সরিষার খৈল না দেওয়াটাই ভালো, কারণ এই সারগুলো দুর্গন্ধ ছড়ায়। খুব ভালো হয় যদি যে কোনো কম্পোস্ট পানিতে ভিজিয়ে রেখে সেটা আপনি লিকুইড সার করে দেন, গাছটা ভালো থাকে। এই সারটা সে পছন্দ করে। মাঝে মাঝে দেখবেন পাতাগুলো এরকম হলুদ হয়ে যায়, টিপটা পুড়ে যেতে থাকে, তখন বুঝবেন যে আপনার গাছের আর্দ্রতা নেই। পানি হয়তো আপনি রেগুলার ইউজ করছেন, বাট গাছের যে আর্দ্রতাটা প্রয়োজন এবং প্রয়োজনীয় যে সারটা প্রয়োজন, সেটা সে পাচ্ছে না। আমরা কি করব, পানি তো আমরা স্প্রে করার চেষ্টা করব, এছাড়া মাঝে মাঝে ইপসম সল্ট পানিতে মিশিয়ে পুরো গাছে স্প্রে করে দেব, কিছুটা টবের মাটিতেও দেব। 1 লিটার পানিতে 1 চামচ। ইপসম সল্ট পানিতে সহজেই মিশে যায়। ইপসম সল্ট নিয়ে বিস্তারিত ভিডিও পেজে দেয়া আছে, যারা নতুন দেখে নিতে পারেন। বোনাস হিসেবে 2 বা 2.5 মাস পর পর বা 3 মাসে একবারও যদি আপনি সিউইড এক্সট্র্যাক্ট দেন পানিতে মিশিয়ে টবের মাটিতে, গাছটা অনেক বেশি হেলদি থাকে। সিউইড এক্সট্র্যাক্ট নিয়ে বিস্তারিত ভিডিও পেজে পেয়ে যাবেন। আর যারা একেবারে সময় পান না, কোনো রাসায়নিক সার ব্যবহার করতে চান, তারা এনপিকে 20-20-20 এটা ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 1/2 চামচেরও কম দিবেন, বেশি কিন্তু দেবেন না রাসায়নিক সার। তারপর গাছের পাতায় স্প্রে করতে পারেন, টবের মাটিতেও দিতে পারেন, তবে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো। পোকামাকড় এই গাছে তেমন একটা হয় না, বাট যদি আপনার বাগানে অন্যান্য কোনো গাছের ইনফেক্টেড হয়ে থাকে কোনো গাছ, সেক্ষেত্রে হতে পারে। এই যে দেখেন, এই ঘাস ফড়িং আমার একটা বড় ফিলোডেনড্রন পুরো পাতা খেয়ে ফেলছিল। মাঝে মাঝে কি করব, আমরা পানির মধ্যে সামান্য নিম তেল কয়েক ফোঁটা এবং 1-2 ফোঁটা লিকুইড সোপ দিয়ে কোনো কাপড়, সুতি কাপড় অথবা কটন ভিজিয়ে নিয়ে পাতাগুলো মুছে দিতে পারি যদি ছোট গাছ হয়। আবার বড় পাতার গাছ হলে মুছে দিলে পাতাটা বেশি ক্লিন হয়। আবার সময় না থাকলে আপনি স্প্রেও করতে পারেন। তো এই ছিল ইনডোরে ফিলোডেনড্রনের পরিচর্যা নিয়ে আমার অভিজ্ঞতা। আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই।